শুনবে আকা বিহানা দিলে না নানি কেন স্বয়ং খোদা যদি আসে হাত থেকে তোকে বাঁচাতে পারবে বে তাড়াতাড়ি বাড়ি যাও ঠিক আছে না তুই একটু যা আমি বাজার থেকে যাবো কি হয়েছে? আবার তুই বাজারে যা কি করবি হ্যাঁ বাজারে যাওয়ার একটা কারণ আছে, আমি তোকে পরে কইব না। আমার দেখ কোথা আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে বুঝেছিস আমি একবার যদি আমার সঙ্গে তামাশা করিস এই লাঠি কিন্তু তোর পাশে ফেরবে হ্যাঁ। মোবাইলে দেখেছি বিস্তারিত না তাই নাকি আচ্ছা তাহলে ব্যাপারটাই অনেক দূরে গড়িয়েছে নাকি তুই কি ছোট নানির সঙ্গে তুই লাইন ক্লিয়ার করেছিস মানে আরে বাড়ির পাশে বেতেরারা হাল জুইরাছে প্রাণের নানাজি পান্থা নিয়ে যাইবার কইছে
আমি ডুবাই যাবো, ওর ভাত খাবো না, ওর সংসারে থাকবো না। হাজি মামু এদিক দেখি ডুবাই যাওয়া যাবে? শালা কাণ্ডটা দেখেছে সকালবেলা ভুয়ে যাওয়ার আগে শালাকে পই পই করে কয়া গেল কোথা আমি তো ওই যে ব্যাথের আড়ালে নিচে ভুঁয়েটা লাঙ্গল চাষার জন্য যাচ্ছিস তুই আমার জন্য একটু লাহাড়ি টাড়ি দিয়ে যা। লাহাড়ি তো দূরের কথা, লাহাড়ি আছে লাহাড়ির জায়গায়, আর শালা এখানে এসে ট্যাঙ্কে বেড়ছে। আমি একটা সাইড সময় একটা জায়গায় বের হয়েছি, কথা 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 করে ডাকছে আমার পিছনে, আমি তাকাবো না ভাই। এই কোথা কি হয়েছে ভাই? পিছনে একবার তাকা দেখ না, চা দেখ একবার পিছনে। হাজি মামু আমি কি পিছনে ফিরে চাহামু? আরে চা, আরে কখনো চাহামু নাকি? আরে চায় হ্যাঁ আমার ডর করছে, তোমরা যদি কহা ভরসা দাও তাহলে আমি পিছনে ফিরে চাহাবো। চাহাবো দেখি তো কি আছে কি বাড়ির কাছে বেতেরারা নানি কেন স্বয়ং খোদা যদি আছে হার হাত থেকে তোকে বাঁচাতে পারবে বে? আমার পান্থাটা কোনটে বে? পান্থা পান্থার জায়গা দিয়ে আছে। শালা পান্থা পান্থার জায়গা, পান্থা যদি পান্থার জায়গা থাকে তুই শালা এখানে কি করছিস? আমি এখানে বেকার নিবে না। কাল কি করছিস? আমি আর তোর সংসারে থাকবো না। হ্যাঁ তোর ভাত খাবো না। হাই শালা কি করেছিস? আমার ভাত খাবি না মানে? আমি চলে যাবো দুবাই। দুবাই যাবি? খাবে না না। দুবাই যা কি করবি? কেন ওখানে চাকরি করবো, আমার বন্ধু আছে। তোর বন্ধু দুবাই আছে? আছে মানে কি হ্যাবি দামি বন্ধু না। আরে কে তোর বন্ধু বে? আমার বন্ধু আছে না। তোর বন্ধু দুবাই থাকে? খাবে না না। নাম কি তার? নাম আছে আমি কোথাও ও ভাদু। ও ভাদু? খাবে না না। তো দুবাই দাসে কি করে ফের ভাদু? আবে হ্যাবি বিশাল চাকরি পেলে না। হ্যাঁ? আমার কথা কইলে পুরাবে না বে। তোর বন্ধু দুবাই থাকে, বিশাল চাকরি করে, কি চাকরি বে? খাবে না গভর্নমেন্টে চাকরি করবে না। গভর্নমেন্টের চাকরি? তাহলে বলছি কি বেটা ছেলে? আরে শালা গভর্নমেন্টের চাকরি করে তো বুঝলাম, কি চাকরিটা করে সেটা তো বলবি না না। ট্রেনে রেল স্টেশনে ঘন্টা বাজাই না। রেল স্টেশনে ঘন্টা বাজায়, হ্যাভি চাকরি। বেতন কত বে? বেতন না না। কত বেতন বে? অন্তত বছরে 200 টাকা। বছরে 200 টাকা বেতরা? তো ও নাই গভর্নমেন্টের চাকরি করলো, বছরে হ্যাভি বেতন 200 টাকা পালো, তুই যা কি করবি ফের ওখানে? কেন আমি ওর পাশাপাশি বাজাবো। তুই কি বাজাবি? কেন ওর ঘন্টাটা আমি বাজাই। এক স্টেশনে কয়জন ঘন্টা বাজাইবে? শোন না না, ও যখন পেশাব পায়খানা করতে যাবে তখন তো আমি সুযোগ পাবো নাকি মামা? শালাকে না বাঙালে ভাত খাওয়া যাবে? ও যখন পোসরা পায়খানা করার জন্য যাবে তখন তুই ঘন্টা বাজাবি? হবে না না। তাহলে তোর লাভটা কি বে? আমি কইছি কি ও বললাম তো ফের আমার চাকরিটা হবে। এই হবে না না। শালা রামজাদা ওই কবে মরবে আর কবে ওর চাকরিটা হবে? এই দুবাই দেশে যা লাভ নাই, চল বাড়ি চল। বাড়ি? হ্যাঁ বাড়ি আমি যাব না। কে বাড়ি যাবি না কেন? বাড়ি যাব না কি কারণে তুই বুঝতে পারছিস? আরে কেন যাবি না সেটাই তো জানতে চাইছি। আমার এই সম্পর্ক আবার শালা আমার পেস্টিসটা এখানে হাম্পার করে দিল বে। আমি কইব কি কইবি তুই? আজি মামু শেষকালে আমার একটা বিহা লাগাইছিল। সে আমার নানা যা কইছে গোধা তোর তো চাকরি বাকরি কিছু নাই, তুই আর কটা মাস ধৈর্য ধরে থাম, এই বিয়েটা আমি করে ফেলে দিই। কি করবো আমার নানা পরপর 3টা বিয়া করে নিয়েছে। শালা আমার পেস্টিসটা একবারে শেষ। এ শালা একটা কথা এখানে কইস না বে। তাই বলছি না না। হ্যাঁ তখন পরপর 3টা করেছিস আর আমি বলছি কি না জানিস? হ্যাঁ বিহানা আবার দিলে সেই আর কথা বিহা শালা। আবে শোন না, আমার এই প্রেমের সম্পর্কের মধ্যে ও সারা ভিলেন হয়ে ঢুকেছে। এই হুঁচকা কথা কইনি। শুন ভাই কহ বিহানা দিলে না
আরে একবার যদি আমার পেস্টিস লেটানা হিংসা করিস তোকে আমি এমন লাভ ছাড়বো। আরে ভুল করে তোর বউটাকে না আমি নিজে কামটা করে লেছি, তাই বলে এত সব সম্মানী লোকের সামনে তুই আমাকে কবি তাহলে আমার আর সহ্য হবে না। আমাকে শরম দিস না বুঝলি? এই কয়েকদিনের বৃষ্টিতে ধানগুলো সব ডুবে গেছে বুঝলি? হ্যাঁ কোহা আগে এই যে ফসলটা ভালো হোক, এই ফসলটা ভালো হলে জ্যৈষ্ঠ মাসে তুই বিয়ে আমি দিয়ে দেবো। সত্যি বলছি না? হ্যাঁ বিয়ে দেবো। আমার বিহা দিবি? হ্যাঁ দেবো তো। আমার আর কোনো গোসা নাই। আর তোর গোসা নাই? আমার আর কোনো গোসা নাই। তাহলে গোসা না করে যে হতো তোর সামনে জ্যৈষ্ঠ মাসে তোর বিয়ে দেবো, যে সেই উপলক্ষে হাল চাষ ভালো করে করবে, ফসল ভালো ফলাবে। চল চল তাড়াতাড়ি বাড়ি যাও। ঠিক আছে না? তুই একটু যা, আমি বাজার থেকে যাবো। কি হয়েছে? আবার তুই বাজারে যা কি করবি? হ্যাঁ বাজারে যাওয়ার একটা কারণ আছে, আমি তোকে পরে কইব না। আমার দেখ কোথা আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে বুঝেছিস? আর একবার যদি আমার সঙ্গে তামাশা করিস এই লাঠি কিন্তু তোর পাশে ফের ভাঙবো। দেখবে না না তুই জগঠাস নেবে না না, হ্যাঁ। আর তোর রাগাস নেবে না না, হ্যাঁ। আমাকে মারিস নেবে না না। আমার কথাগুলো তো বাজারে কেন যাবি সেটাই তো আমি তোকে জিজ্ঞাসা করছি, আমাকে বলবি না? তাহলে একটা গানে গানে কহি। হ্যাঁ আমি বাজারে যাব, এটা চুলা কেনার জন্য। চুলা 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 হবে। ওদিকে ঘর কেন? ওই ওদিকে ঘর কি আমার তোর মুখটা আমার সোয়াদ লাগছে না বে তোর পাশে ওয়াগে ওয়াগে ওয়াগে। সারা দুনিয়াতে এত জিনিস আছে, যদি কহতো যে নানি তুমি শাড়ি কিনতে যাবো, সাবান সুতা সোনো পাউডার কিনতে যাবো, সাবান কিনতে যাবি কই? চুলাবে চুলা। আরে আমার ধর্ম কিন্তু কথাটা শুনবে না না? আরে দুনিয়াতে কি মানুষ এমন পাগল আছে বে টাকা দিয়ে চুলা কিনবে? আছে না না আছে, এর কারণ আছে। তাই আমি গানে গানে বলছি, আমি গানে গানে কি বলছি সেই কথাগুলা তুই একটু ভালো করে বাঁচার চেষ্টা করবি না না? আবার চুলা সম্পর্কে তুই কি কহবি? এটা শালা পালার ব্যাপারে। আচ্ছা কহ দেখি কহ। আচ্ছা শুনবে না না শোন। তুই শুনবে না না আমারও কথা বলবো দিলে শিশুরা তুই শুনবে না না আমারও কথা বলবো এলে শিশুলার কিছু কথা। কি কহে? আমি কথাগুলো কহি। আচ্ছা কম তো দেখে শালা মেজাজটা এমনি তো 90 ডিগ্রির উপরে উঠে আছে, তারপরে শালা করছে এলেছি এসব ছিছি চুলা আমি টাকা দিয়ে কেন কিনতে যাবো বে? হ্যাঁ এই ছিছি চুলা কেন কিনবে বে? আরে শুনবে না না? হ্যাঁ। এরা গুণাগুণ নিয়ে আসবে না না? আচ্ছা, কম। বাংলাদেশে অল্প টাকায় একটা চুলা নেমেছে, হ্যাঁ। এই চুলা সম্পর্কে ভেবে এই চুলার নাম হচ্ছে এলএসি চুলা। এই চুলা সম্পর্কে আগে আমি ছোট নানি হ্যাঁ। মোবাইলে দেখেছি বিস্তারিত না। তাই নাকি? হ্যাঁ তো। তাহলে ব্যাপারটাই অনেক দূরে গড়িয়েছে নাকি? তুই কি ছোট নানির সঙ্গে তুই লাইন ক্লিয়ার করেছিস মানে? কি যে বলছিস বে না? আবে শালা বাবা, আর কি করে করে তোর চুলা? আজ শুনবে না না? হ্যাঁ। তাই আমি আর ছোট নানি আমাকে চুলা দেখাইছে। হ্যাঁ। এই চুলার নাম হচ্ছে এলএসি চুলা। ও চুলার নাম এলেছি চুলা। আমি মনে কোনো টাকা দাও সব ছিছি জিনিস কিনবো কেন না? আরে ভালো কহ ভাই। এই জন্য তো কয়েছি ভালো করে শোন। হ্যাঁ। এই চুলার গুণ আছে বে না না? কি গুনবে? গুণ বেবে দেখবে এই চুলা তো অল্প সময়ে, হ্যাঁ একেবারে অল্প সময়, আমার সাধারণ চুলাতে যে সময়টা লাগে তার অর্ধেকেরও কম সময় এই চুলাতে রান্না হয়ে যায়। তাই নাকি? শুধু তাই নয়, শুনবে না না শোন। হ্যাঁ। তারপরে অল্প খরচ হবে, হ্যাঁ। 1 কেজি খড়িতে আমাদের রান্না শেষ। 1 কেজি খড়িতে রান্নাই শেষ। আমাকে মারবো একবার। নামে না নামে গাঁজাও খাইনি টাজাও খাইনি, তবে ওর গন্ধটা আমার খুবই সুপরিচিত। এই শালাকে মারবো একটা। 1 কেজি খড়িতে কোনোদিন এক ডালা রান্না হয় নাকি বে? পাইবে না না হয়। বাংলাদেশে এমন একটা আধুনিক অল্প টাকায় চুলা বানিয়েছিবে না না? এই এলেছি দিয়ে এই চুলার নামই হচ্ছে এলএসি চুলা। তাই হবি তো। আচ্ছা এই চুলা কি আসলে ভালো? কি বলছিবে না না? ধোঁয়া হবে না, আর কি আর কি আর কি? আবার এই চুলাতে পরিবেশ বান্ধব। দারুণ কথা। আমার মাথা তো একবার কিরবি কিরবি করছে বুঝলি? 1 কেজি খড়িতে বলি এক বেলা রান্না হয়। এই শালা নিশ্চয় গাঁজা টাজা খায়াছে, আবার না হলে মেথর পট্টি যা তোয়ানি খাইছে শালা। আবার লাভে না। তুই একেবারে ভুল বুঝছিবে না। আর কহ। সত্যি সত্যি একেবারে 1 কেজি খড়িতে এই চুলাতে রান্না হয়, অল্প সময়তে বেশি রান্না হয়। আর সবচেয়ে বড় গুণ হলো না না, হ্যাঁ। এই চুলা দেবে কোন রকম ধোঁয়াই হবে না। কানকাই দেশে আমাকে
ইতিহাস আছে তুই গান গাইছিস রে? সকালবেলা ভোর থেকে যখন দুপুরে আল্লাহ আকবার করে আজান দিল আমি বাড়িতে চলে আসলো বাড়িতে আইসা দেখি তোর নানি চুলাতে জাল ঠেলছে আর ঠেলছে ধোঁয়া হচ্ছে আর হচ্ছে তোর নানি এখানে চোখ মুছছে আর তোর নানি গান গাচ্ছে কেন গাই দেখাছে আমাকে বিয়ে দিছিল মা ওই মা দেখলা কেসা কহিরা মাসে মা ওই মা দেখলা কেসা কহিরা মাসে মা তোর নানির চোখের জল দেখে আমি ভয়ে পালায় চলে এসেছি বে তাই তোর চুলা যদি ভালো হয় বুঝলি তোর চুলা যদি ভালো হয় আর তুই যে কথা কহিলি যে 1 কেজি খড়িতে রান্না হয় 300 থেকে 500 টাকার খড়িতে 1 মাস চলে আর ধোঁয়া মুক্ত চুলা নাকি তাও না দেরি কেন এই চুলাই লাগা উচিত অন্তত পক্ষে তোর নানির স্বাস্থ্যগুলো ভালো থাকবে বে আরে তুই আর আমি নেব কেন বে এখানে যত নানা নানি এসেছে মামা আইছে সবার ঘরে ঘরে এই পরিবেশ বান্ধব এই পণ্যটি সবার ঘরে ঘরে যদি নেওয়া যায় তাহলে গেছে কার্বন মুক্ত বিশ্ব করতে আমরা সক্ষম হব তাই নাকি তো নানা আপনারা বসে আছেন কেন তাড়াতাড়ি একটা করে চুলের অর্ডার করবে নানিরা হলে স্বামীর আদেশ মানবো না এলেছি চুলা কিনা থেকে কেউ ঠেকা দিতে পারবে না আপনারা যদি আমার নানাগুলো যদি টাকা না দেয় চুলাগুলো কিনতে হাঁসের ডিম বিক্রি করে কিনবেন আপনারই আরাম হবে ওই যে ক্যান্টার দেশে কান্না কাটতে হবে না কোহা তাহলে চল বাজারে চল তাহলে শুনবে না বাজারে যাওয়ার আগে সকল সদস্য এখানে আমরা যারা আছি নানা নানিরা এবারে একটা প্রতিজ্ঞা করতে হবে বে নানা কি প্রতিজ্ঞা এই পরিবেশ পণ্য ছিল যেন আমরা ঘরে ঘরে কথা হয়েছিস তাই তো কথা চাই যে নানা নানিরা ইলেকট্রিক স্টোভ ব্যবহার করে কার্বন মুক্ত বিশ্ব তাই বলছি না আজ থেকে শপথ নিন কাকা খালা খালু ভাই ব্যবহার করতে কেউ বলবে ভাই ব্যবহার করে কার্বন মুক্ত বিশ্ব করি ব্যবহার করি কার্বন মুক্ত বিশ্ব করি কার্বন মুক্ত বিশ্ব করতে তোমার তাড়াতাড়ি চুলা কিনে লাই যা আমি এখানে বসে থাকবো যা কেন ভাই বাড়ি যাবি না বাড়ি যাবো না বে তুই বাড়ি যে আমি চুলা কিনতে গেলাম না আরে কাহিনী আছে বে কিসের কাহিনী আবার বাড়িতে আসা যখন দেখলো তোর নানি চুলাতে জাল ঠেলছে আর ঠেলছে আর চোখের জল পড়ছে ধোঁয়া হয়েছে আর হয়েছে রান্না হয় না বেটা ছাওয়ালের তখন গা গরম হয়ে গেল বে কি করলি পান্টি দিয়ে পাছাতে একেবারে কয়েকটা ছাটা কি যে ভুল যে করেছিস বে না এখন যদি বাড়িতে যায় তোর নানি তো আমাকে আবার সাটা দেবে আর করবে না বে না নানির সাথে আমার কথা হয়েছে এবং নানি এখানে আইসা যাবে এখানে তোর নানি আসছে আইসা যাবে তো আমাকে বলছে যে তুই চুলা কেনার কথা আমার কাছে স্বীকার করে নিয়েছিস সম্মতি দিয়েছিস তাই বলছে কথা তোর উপর আর নানার উপর কোনো গোসা নাই তোর নানাকে নিয়ে এখনই বাড়িতে আই আমি চলে গেল আশা আশা এই আশা চল নাকি গো এই আসছে শোন আইসা যাবে নাকি তাই বলছে কি চল না তুই বাড়ি চল